জুন মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাস পুরো মাসটা কেমন যেতে চলেছে। যদি আপনার মিথুন রাশি হয় তাহলে আপনাকে বলবো আপনার রাশির মালিক যে বুধ, সেই বুধ আপনার রাশির ঘরে। বুধ আমাদের জীবনের অনেক রকম প্রভাব দেয়, শিক্ষার ক্ষেত্রে প্রভাব দেয়। তাহলে শিক্ষার ক্ষেত্রে মিথুন রাশির জন্য কি কি প্রভাব পড়ছে? বুধ ব্রেন, স্মৃতিশক্তি, নার্ভের সমস্যা। বুধ কিন্তু বিজনেস, অরিজিনালি যদি আপনি ছোট ব্যবসাও করেন, 1 টাকার ব্যবসাও করেন, তার মধ্যে বুধ ইনভলভ। বৃহস্পতি আপনার সেকেন্ড হাউসে, কর্কট রাশির ঘরে উচ্চস্থ হচ্ছে। কর্মক্ষেত্রে সাফল্য, দাম্পত্য জীবনে সুখ, এমনকি উন্নতি ধরে রাখে। আপনি যে পয়সা ইনকাম করছিলেন সেই পয়সা যেটা ধরে রাখতে পারছিলেন না, কি কারণে ব্যয় হচ্ছিল, প্রত্যেকটা জিনিস কিন্তু আমি বলবো সুন্দর করে পুরো জুন মাস অ্যানালাইসিস করে আপনাকে কি করে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে কিভাবে খারাপ সময় থেকে বের করা যায়। শিক্ষা, রাজনীতি, এমনকি দাম্পত্য জীবন, স্বাস্থ্য, সব কিছু আলোচনা করব, সাথে চাকরি, ব্যবসা নিয়ে। ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আপনার জীবনে আগে বলি কোন গ্রহ কোথায় অবস্থান করে আছে, যার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য কি এমন আলাদা ঘটতে চলেছে এই জুন মাসে। আপনাকে যদি এই জুন মাসে লাইফে কিছু আরও অ্যাচিভ করতে হয় বা আপনার খারাপ সময় চলছে সেখান থেকে বেরোতে হয়, দেখুন জুন মাসের 15ই জুন আপনার রাশির ঘরে রবি অবস্থান করছে। বুধ তো ওখানে অলরেডি থাকছে, বুধ কিন্তু 22শে জুন পর্যন্ত থাকছে। তাহলে কি হচ্ছে, টানা রবি বুধে বুধাদিত্য যোগ। রবি বুধ 7 দিন সময় পাচ্ছে, রবি বুধ 7 দিন সময় পাচ্ছে, রবি বুধে বুধাদিত্য যোগ 15ই জুনের পর থেকে 22শে জুন পর্যন্ত। এরপর আলোচনা করব মঙ্গল। মঙ্গল আপনার একাদশ ঘরে। মঙ্গল ভূমি, মঙ্গল রোগ ব্যাধি, মঙ্গল ব্লাডজনিত সমস্যা, মঙ্গল লোয়ার পয়েন্টে কোনো না কোনো ডিস্টার্ব, মঙ্গল আপনার জীবনে দাম্পত্য জীবন, হ্যালুসিনেশন, মানসিক চাপ। মঙ্গলের অনেক রকম ভূমিকা। মঙ্গল প্রপার্টি দেখে, মঙ্গল অ্যাগ্রেসিভ, রাগ জেদ, মাথা গরম। সেক্ষেত্রে দাঁড়িয়ে মঙ্গলের কি ভূমিকা থাকছে, মঙ্গল 21শে জুন কিন্তু বৃষ রাশির ঘরে যাচ্ছে। তার আগে কিন্তু মেষ রাশির ঘরেই কিন্তু মঙ্গল থাকছে। তাহলে কি হচ্ছে, মঙ্গল দ্বাদশ ঘরে যাচ্ছে। আপনার মিথুন রাশির জন্য 21শে জুনের আগে এত ভালো সময় আপনাকে কাটাতে হবে, বিশেষ করে এই জায়গায় মঙ্গলের প্রভাবের ফলে। কিন্তু যখনই মঙ্গল বৃষ রাশিতে যাবে, একটা ধাওয়া করে নিয়ে বেড়াচ্ছে, একটা তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, কোথাও একটা হ্যালুসিনেশন তাড়া করছে। হ্যালুসিনেশন মানে কি, কোনো কিছু আপনাকে তাড়া করে নিয়ে বেড়াচ্ছে, সেটা হচ্ছে মঙ্গল। আপনি ভাবছেন আপনার সম্পর্কটা এইবার বোধহয় ঠিক হয়ে যাবে, এইবার বোধহয় আমার একটা জীবনের সুযোগ আসবে, বা আপনি ভাবছেন এই বোধহয় আমার জীবনের আমার প্রপার্টি জনিত কেসটা মনে হয় ঠিক হয়ে যাবে, আপনি ভাবছেন এই বোধহয় আমার সমস্যা অনেকটা দূর হয়ে যাবে। 21শে জুন পর্যন্ত কিন্তু প্রভাব অতিরিক্ত ভালো একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। 21শে জুন যখন বৃষ রাশিতে যাবে শুক্রের ঘরে, আপনাকে কিন্তু মঙ্গল আর রবি 15ই জুন পর্যন্ত দ্বাদশ প্রভাব দেবে। দ্বাদশ প্রভাবে কি কি থাকবে, হঠাৎ করে কোনো কারণবশত আপনাকে বদনাম করাতে হতে পারে, কোনো কারণবশত আপনি কোনো আগের কোনো সম্পর্ক বা আগের কোনো ঘটনা যেটা আপনাকে পুনরুদ্ধার হবে, আপনার জন্য কিন্তু সেখানে নেগেটিভ প্রভাব তৈরি হতে পারে। একটু একটু করে বুঝে বুদ্ধি করে এগোতে হবে স্যার, বুঝে বুদ্ধি করে এগোতে হবে ম্যাম। আপনার লাইফ আমরা আপনাকে জাস্ট গাইডেন্স করবো। অ্যাস্ট্রোলজি কথার অর্থ, আমরা যে জ্যোতিষ, জ্যোতিষ মানে আলো, জ্যোতি মানে আলো, জ্যোতিষ কথা হলো আলোর পথ দেখানো। এভরি ডে কোনো না কোনোভাবে আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী আপনাদের প্রত্যেকটা পদক্ষেপকে যেন ভুল জায়গায় না হয়। ভুল কারণ পৃথিবীতে কোনো অ্যাস্ট্রোলজার কারোর ভাগ্য বদলাতে পারে না, ভাগ্য আপনাকেই বদলাতে হবে। আমরা কি করতে পারি, জ্যোতিষী আপনাকে সেই পথ দেখাতে পারি, স্যার এটা ভালো এটা ভালো না, আপনার গ্রহ এখানে আছে আপনাকে এই প্রভাব দেবে, এখান থেকে একটুখানি সাবধানতা, এই জায়গায় আপনার জন্ম কুণ্ডলীই কিন্তু আপনার জীবনের শেষ এবং লাস্ট কথা বলবে।
এই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো আপনার জন্মকুণ্ডলিতে কোন গ্রহ কোথায় প্রভাব দিচ্ছে এইটা আগে জানতে হবে কিন্তু আপনাকে। আপনার কাছের প্রিয় অ্যাস্ট্রোলজার যাকে আপনার পছন্দ সেই মানুষটাকে দিয়ে একটুখানি কুণ্ডলিটাকে অ্যানালাইসিস করুন, চার্টটাকে দেখান, দেখতে পারবেন, বুঝতে পারবেন যে আপনার জীবনের সমস্যাগুলো কিসের থেকে আসছে এবং এই সমস্যার সমাধান কি করে আপনি পাবেন। লাইফটা কিন্তু আমাদের বয়স, কারণ আগে মানুষের জীবনে এজ অনেক ছিল, 100 বছরেরও বেশি মানুষ বাঁচত, সময় কোথাও 60, এভারেজ 50, এই জায়গায় কিন্তু আমরা চলে এসেছি। সময় খুব আমাদের কাছে লিমিটেড, যার কারণে আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে ফাস্ট হতে হবে। আগে যেটা আমরা হেঁটে হেঁটে যেতাম, এখন কেন আমরা অটো, টেকার বা বাসে করে যাই, সময় বাঁচাতে হয়, স্কুটি, বাইকে যাই। আগে ট্রেনে যেতাম 3 দিন করে, এখন সময় কম, ফ্লাইটে চলে যাই, ফাস্ট কাজ করে চলে আসি। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার কাছে একটাই বক্তব্য, মিথুন রাশির জাতক জাতিকাদের জুন মাস খুব সুন্দর। শিক্ষাক্ষেত্রে বুধ যখন রাশির ঘরে থাকবে, শিক্ষাক্ষেত্রে ভীষণ উন্নতি হবে। যারা বিদেশে পড়াশুনো করতে যেতে চাইছেন তাদের জন্য ভালো, যারা এখানে পড়াশুনো করতে চাইছেন, নতুন ডিগ্রি নিতে চাইছেন, খুব ভালো, আপনাকে নিতে হবে এই সময়। আপনার জীবনের প্রত্যেকটা জায়গা কিন্তু এই সময় উন্নতি হবে। শিক্ষার ভূমিকা আপনার জন্য এই সময় ভালো প্রভাব দেবে। ছোট ছোট বাচ্চাদের না, যারা মিথুন রাশির জাতক জাতিকা, পড়াশুনো কোথাও ইমপ্রুভ হবে এই সময়, কোথাও কেয়ারিং বাড়বে পড়াশোনার প্রতি। আপনার জায়গা, যে মিথুন রাশির বাচ্চারা পড়াশুনো করতে চাইছিল না বা পড়াশুনো করতে চাইছে না, তাদের জন্য এই সময় ভালো। হ্যাঁ, কেন চাইছে না, যদি অতিরিক্ত ডিস্টার্ব হয় সেটার জন্য কিন্তু আমি বলবো তার চার্টটা অবশ্যই দেখান, সেই কুণ্ডলিটা অবশ্যই কোনো না কোনো অ্যাস্ট্রোলজারকে দেখান। দেখবেন আপনার চার্ট পুরো প্রপার বলে দেবে যে স্যার এটার জন্য এটা ঘটছে। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি বলবো আপনাকে যে শিক্ষাক্ষেত্রে খুব ভালো প্রভাব আমি দেখতে পাচ্ছি। রবি বুধে বুধাদিত্য যোগ, ব্যবসা ক্ষেত্রে একটা দারুণ প্রভাব, ব্যবসা এক্সটেন্ড হবে, ব্যবসা বাড়বে, ব্যবসা কোথাও দূরে যাবে। পয়সা কিন্তু আপনি যেটা আগে 1 লাখ টাকা কি 5 লাখ টাকা টার্নওভার ছিল, সেটাও ঝাট করে কিন্তু জুন মাসে এসে বেড়ে যাবে। সেই জায়গাটা একটা ভালো প্রভাব দেখতে পাচ্ছি ব্যবসার ক্ষেত্রে। নানান নতুন নতুন বিজনেস কিন্তু আপনার মাইন্ডে কাজ করবে, সেই ব্যবসা আপনি খুলতে পারবেন। কোনো প্রপার্টিজনিত ঝামেলা থাকলে, যদি কোনো প্রপার্টিজনিত ঝামেলা নিয়ে কোনো কেস কামারি থাকে বা কারোর সাথে কোনো কেস কামারি, কোনো ঝামেলার সাথে আপনি যুক্ত থাকেন, সেই কেসের কোথাও এবার একটা রিলিজ হওয়ার যোগ পাবেন, মিটে যাওয়ার যোগ, পুরনো প্রপার্টি বিক্রি হওয়ার যোগ, আপনার কোথাও ধার দেনা কম হয়ে যাওয়ার যোগ। কিন্তু বৃহস্পতি আপনাকে দাম্পত্য সুখ দেবে এই সময়। যে অশান্তি গণ্ডগোল আপনার পরিবারের মধ্যে বা দাম্পত্য জীবনের মধ্যে ছিল, সেই জায়গা কিন্তু আপনাকে বৃহস্পতি দেবে খুব ভালো, অশান্তি থেকে বেরোতে সাহায্য করবে। এমনকি দাম্পত্য, আপনারা কোথাও ঘুরতে যেতে পারবেন নিজেদের মধ্যে, নতুন বেবি বর্ন হওয়ার যোগ দেখতে পাচ্ছি, নতুন অতিথি আসার যোগ দেখতে পাচ্ছি পরিবারের সাথে। এবং কিছু জায়গা খেয়াল রাখতে হবে, হঠাৎ বদনামও লক্ষ্য করতে হতে পারে, পুরনো ঝামেলা রিওপেন হতে পারে, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে। মীন রাশির ঘরে শনি, কর্মে কিন্তু ডিলে হবে, কর্ম কিন্তু থেমে 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 হবে, পূর্ণ হবে, আপনার সমস্যার সমাধান হবে, বাট কর্মের জায়গায় কিন্তু এই সময় একটু লেট হবে। 9th হাউসে রাহু, হঠাৎ প্রাপ্তি হবে আপনাকে, রাহুর প্রভাব ভাগ্যের ঘরে, হঠাৎ কোথাও আপনি ভাববেন ভাগ্য খুলে গেছে, দেখতে পাবেন আপনারা। এই জায়গায় দাঁড়িয়ে আর্থিক উন্নতির একটা বড় জায়গা, চাকরির ক্ষেত্রে বিশেষ উন্নতি আপনার জীবনে, সরকারি বেসরকারি, বিশেষ করে সরকারি চাকরিতে উন্নতি দেখতেই পাচ্ছি, বেসরকারি চাকরিতেও খুব সুন্দর একটা ভালো জায়গা দেখতে পাচ্ছি। যারা সিঙ্গেল আছে তাদের জন্যও ভালো, যারা রিলেশনে আছে তাদের জন্য আরেকটু বলবো, শুক্র বুধ বৃহস্পতি একত্রিত থাকার ফলে একটু একটু সমস্যা দেখা যাবে। শত্রু কিচ্ছু করতে পারবে না, শত্রু বিনাশ হবে, আর শত্রুর জায়গার ডিস্টার্বেন্স কাটবে। ভাই বোনের থেকে কোথাও একটুখানি শত্রুতা ফেস করতে হতে পারে, এই জায়গাটা বলছি। আর একটা প্রতিকার দিচ্ছি, আপনি যদি মিথুন রাশির জাতক জাতিকা হন, গণেশ স্তুতি পাঠ করুন, অথবা গণেশ স্তুতি কানে হেডফোন লাগিয়ে শুনুন এভরিডে যতবার পারবেন। ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, ওং শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশায় নমঃ, এই মন্ত্র জপ করুন।
আর 7টা দুর্বা এই মন্ত্র বলে গণেশ ঠাকুরকে দিন। প্রতিদিন অল্প অল্প লাড্ডু কিনে নিয়ে আসুন নিজের বাড়িতে, একটুখানি ঠাকুরকে দিন। গণেশ ঠাকুরকে যদি আপনি শ্রদ্ধা করতে পারেন, ভক্তি করতে পারেন এবং গণেশ ঠাকুরকে যদি আপনি আরাধনা করতে পারেন, আপনার জীবনের মিথুন রাশির ভাগ্য বদলে যাবে, উন্নতির কোথাও একটা জায়গা তৈরি হয়ে যাবে। ভালো থাকবেন। এই ছিল আজকের জুন মাসের সম্পূর্ণ রাশিফল। ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন কমেন্ট করে বলতে ভুলবেন না। আর আপনারা যদি আমাদের সাথে কখনো আপনাদের কুণ্ডলী দেখাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করবেন। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের পরিবারকে নিয়ে, নিজের কাছের মানুষটাকে নিয়ে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে থাকুন। কোনো ঠাকুরের কাছে সবসময় আপনাদের জন্য প্রার্থনা করি যাতে ঠাকুর আপনাদেরকে ভালো রাখে, সুস্থ রাখে। সবাই ভালো থাকুন। জয় মা কালী, জয় বাবা লোকনাথ।